সম্পর্ক মানেই তো ভালোবাসা, নিরাপদ আশ্রয় আর একে অপরের শক্তি হওয়া, তাই না? কিন্তু কখনো কি এমন মনে হয়েছে যে আপনি একটি সম্পর্কে ভেতরে থেকেও ভীষণ একা, বা সেই মানুষটির সাথে কথা বলার পর আপনি মানসিকভাবে ক্লান্ত বোধ করছেন? অনেক সময় আমরা ভালোবাসার নামে এমন একটি খাঁচায় বন্দী হয়ে পড়ি যার দরজা খোলা থাকলেও আমরা বের হতে পারি না। আমরা একে বলি টক্সিক রিলেশনশিপ বা বিষাক্ত সম্পর্ক। এটি একটি ধীর বিষের মতো, যা আপনার হাসিকে কেড়ে নেয় এবং আপনার আত্মবিশ্বাসকে কুড়ে কুড়ে খায়। স্বাগতম ব্লেজ মার্ক ইন্সপিরেশনে। আজ আমরা কোনো মোটিভেশনাল লেকচার দেব না, বরং খুব কাছ থেকে দেখব একটি সম্পর্ক কখন বিষাক্ত হয়ে ওঠে এবং কিভাবে সেই অন্ধকার থেকে নিজেকে উদ্ধার করা যায়। আজকের এই ভিডিওটি হয়তো কারো জীবন বদলে দেওয়ার প্রথম পদক্ষেপ হতে পারে। বিষাক্ত সম্পর্ক চেনার 4টি প্রধান লক্ষণ। বিষাক্ত সম্পর্ক চেনা সবসময় সহজ নয়, কারণ এটি অনেক সময় অতি ভালোবাসার মুখোশ পড়ে আসে। চলুন লক্ষণগুলো চিনে নিই। প্রথম লক্ষণ, নিয়ন্ত্রণের চেষ্টা। আপনার সঙ্গী কি ঠিক করে দেয় আপনি কার সাথে কথা বলবেন, কি পোশাক পরবেন বা কোথায় যাবেন? যদি ভালোবাসা মানে শিকল হয়, তবে বুঝবেন আপনি ভুল পথে আছেন। দ্বিতীয় লক্ষণ, অবিরত সমালোচনা ও তুচ্ছ জ্ঞান করা। যখন আপনার ছোট ছোট ভুলগুলোকে বড় করে দেখা হয় এবং আপনার সাফল্যকে খাটো করা হয়, তখন সেটি আর সুস্থ সম্পর্ক থাকে না। যে মানুষটি আপনাকে আপনার নিজের চোখে ছোট করে ফেলে, সে আপনাকে ভালোবাসে না, বরং আপনার উপর আধিপত্য বিস্তার করতে চায়। তৃতীয় লক্ষণ, গ্যাসলাইটিং বা মানসিক কারসাজি। এটি অত্যন্ত বিপজ্জনক। এখানে আপনাকে বিশ্বাস করানো হয় যে আপনার স্মৃতি বা আপনার অনুভব ভুল। আপনি যখন আপনার কষ্টের কথা বলেন, উল্টো আপনাকেই দোষী সাব্যস্ত করা হয়। শেষ পর্যন্ত আপনি নিজেই নিজের ওপর সন্দেহ করতে শুরু করেন। চতুর্থ লক্ষণ, সমর্থন বা সহমর্মিতার অভাব। একটি সুস্থ সম্পর্কে আপনি আপনার দুর্বলতাগুলো প্রকাশ করতে পারেন, কিন্তু বিষাক্ত সম্পর্কে আপনার দুর্বলতাগুলোই আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। কেন আমরা বের হতে পারি না? আমরা প্রায় নিজেকে প্রশ্ন করি, এত কষ্ট হচ্ছে, তাও কেন আমি থেকে যাচ্ছি? এর উত্তর লুকিয়ে আছে আমাদের ভয়ে। আমরা একা হয়ে যাওয়ার ভয় পাই, সমাজ কি বলবে সেই চিন্তা করি। অনেক সময় আমরা আশা করি যে একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু মনে রাখবেন, আপনি কাউকে পরিবর্তন করতে পারবেন না যদি সে নিজে থেকে বদলাতে না চায়। বিষাক্ত মানুষগুলো অনেক সময় আপনার মায়ার সুযোগ নেয়। তারা একবার কষ্ট দেয়, আবার ক্ষমা চায়। এই চক্রটি চলতেই থাকে। এই মায়াজাল ছিন্ন করাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুক্তির পথ, নিজেকে পুনরুদ্ধারের লড়াই। বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসা মানে শুধু সেই মানুষটিকে ত্যাগ করা নয়, বরং নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করা জরুরি। 1. বাস্তবতাকে মেনে নিন। প্রথমে স্বীকার করুন যে সম্পর্কটি বিষাক্ত। নিজেকে মিথ্যে সান্ত্বনা দেওয়া বন্ধ করুন। 2. সীমানা নির্ধারণ করুন। স্পষ্ট করে জানিয়ে দিন আপনি কোন আচরণ সহ্য করবেন আর কোনটি করবেন না। টক্সিক মানুষরা সীমানা পছন্দ করে না, কিন্তু আপনার শান্তির জন্য এটি অনিবার্য। 3. নিজের যত্ন নিন। আপনি যখন নিজেকে ভালোবাসতে শুরু করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এমন কষ্টের যোগ্য নন। যে সময়টি আপনি অন্যকে খুশি করতে ব্যয় করতেন, সেটি এখন নিজের ক্যারিয়ার বা শখের পেছনে ব্যয় করুন। 4. সহযোগিতা চান। বন্ধু, পরিবার বা প্রয়োজনে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন। একাই লড়াই করা কঠিন, তাই বিশ্বস্ত মানুষের সঙ্গ আপনার শক্তি বাড়াবে। শেষ কথা, বিচ্ছেদ মানেই শেষ নয়। অনেক সময় বিচ্ছেদ মানে হলো নিজের নতুন জন্ম। আপনি কারোর অপমানের পাত্র হওয়ার জন্য পৃথিবীতে আসেননি। আপনার শান্তি, আপনার হাসি এবং আপনার আত্মসম্মান পৃথিবীর যে কোনো সম্পর্কের চেয়ে দামি। হয়তো আজকের এই মুহূর্তটি আপনার জন্য কঠিন, কিন্তু মনে রাখবেন, ঝড় থেমে যাওয়ার পরই নতুন সূর্য ওঠে। আপনি একা নন, আপনার ভেতরে সেই শক্তি আছে যা দিয়ে আপনি আবার ঘুরে দাঁড়াতে পারেন। আজকের এই আলোচনা কি আপনার মনের কোনো অব্যক্ত কথা বলে দিল? যদি ভিডিওটি আপনাকে একটুও সাহস যোগায়, তাহলে লাইক দিন এবং এমন কারোর সাথে শেয়ার করুন যাকে এই মুহূর্তে মুক্তি পাওয়ার অনুপ্রেরণা দেওয়া প্রয়োজন। কমেন্টে আপনার মতামত জানান, কারণ আপনার একটি শব্দ অন্য কারো জীবনের সাহস হতে পারে। ব্লেজ মার্ক ইন্সপিরেশনের সাথে থাকুন, নিজের জীবনের নায়ক হয়ে উঠুন। ভালো থাকুন,
সুস্থ থাকুন। ধন্যবাদ।